আমাদের দলের নেতাকর্মীরা বলে 17 বছর আমরা কষ্ট করেছি, আমরা কি পাইনি, পাবো নাই। আপনাদের বলবো ভাই, আপনারা কি আন্দোলন সংগ্রাম করেছেন সুযোগ সুবিধার জন্য? প্রিয় ভাইরা, আমরা চেয়েছিলাম আমাদের এই প্রিয় দেশ, এই মাতৃকা যেন স্বৈরাচার মুক্ত হয়, ফ্যাসিস্ট মুক্ত হয়। বাংলাদেশের মানুষ তাদের যেন ভোটের অধিকার ফিরে পায়, আমরা একটি রাজনৈতিক পরিবেশ পাই। আল্লাহ রহমতের দীর্ঘ 17 বছরের রাজনৈতিক পরিক্রমায় আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গুম খুন স্বীকার করে, হাজার হাজার নেতাকর্মী রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান বলেছিল আমাদের দলের সর্বশেষ মিছিলের কর্মীটিও তাদেরকে ক্ষমতা আসলে মূল্যায়ন করা হবে। কিন্তু ভাইরা, আমরা যদি মূল্যায়নই করব, আপনারা কি চান বিএনপি, কৃষক দল, আওয়ামী লীগের মধ্যে লুটপাট করুক? তারা চান বিএনপি অনিয়ম করুক, দেশের সম্পদ বিদেশে পাচার করুক? নিশ্চয় আমরা চাই না, আপনারা চান না। কিন্তু আজকে আমি কৃষক দলের সভাপতি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দলের 7 জন নেতাকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে নমিশন দেওয়া হয়েছিল। 5 জন আমাদের সাধারণ সম্পাদক সহ 5 জন কৃষক দলের নেতা এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বিশেষ কারণে হয়তো আমি নির্বাচনে ভালো ফলাফল করতে পারিনি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকেও মূল্যায়ন করেছে, সতী মর্যাদায় একটি কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বলতে চাই স্পষ্ট কথা, আমরা যদি মূল্যায়িত হই, সারা বাংলাদেশের যত লক্ষ নেতা কর্মী কৃষক দল করবে, কম বেশি আমরা এই 5 বছরের মধ্যে সব নেতা কর্মীকে ইনশাআল্লাহ বা রাষ্ট্র সুযোগ সুবিধা দেবে। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের মাঝে যে আস্থার যে ভিত রচনা করেছেন, যে সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থে বিএনপি সবসময় আপোষহীন ছিল। তারই ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে পরিচালনা করতে চাচ্ছেন, এটা তখনই সম্ভব হবে যখন আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের নিজ নিজ অবস্থান থেকে সেটা অনুধাবন করে মানুষের মাঝে সেই আস্থার ভিতটা যাতে আরো মজবুত করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা কাজ করি, অবশ্যই বাংলাদেশের মানুষের যে প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে চলছে, এগুলি কোনো মতেই বাংলাদেশের মানুষের মাঝে স্থান করে